তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আগামীকাল, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। 40 মাজার দরগাহে হামলা ভাঙচুরে গ্রেপ্তার 23, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আগামীকাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় পূর্ণ বিবেচনা রিভিউ চেয়ে করা আবেদন আগামীকাল রবিবার 19 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানি কার্যতালিকায় রয়েছে। শনিবার 18 জানুয়ারি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রবিবারের শুনানি কার্যতালিকায় 13 নম্বরে ক্রমিকে রয়েছে এই বিষয়টি। গত 1 ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি 19 জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন। আদালতে সেদিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন শরীফ ভূঁইয়া ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ পূর্ণ বিবেচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এই বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রিভিউ আবেদন করেন। ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার সহ কয়েকটি দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শনিবার বিকেল 3টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শাহবাগ টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পদযাত্রায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদলের অন্য দাবির মধ্যে রয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্তে সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, সে নো টু মবস্টিস, স্টপ মব জাস্টিস, ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস, আওয়ামী লীগ সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকেট রয়েছে। 40 মাজার দরগাহে হামলা ভাঙচুরে গ্রেপ্তার 23। গত বছরের 4 আগস্ট থেকে দেশের বিভিন্ন এলাকায় 40টি মাজার ও 44টি দরগাহ হামলা ঘটনা ঘটেছে। এ পর্যন্ত 23 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 18 জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস উইংস থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে 17টি হামলার রিপোর্ট করা হয়েছে। চট্টগ্রাম বিভাগে 10টি এবং ময়মনসিংহ বিভাগে 60টি হামলার ঘটনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে 4বার হামলার ঘটনাও ঘটেছে। প্রেস উইংসে জানায় সবগুলো ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 15টি নিয়মিত মামলা এবং 29টি জিডি থানায় দায়ের করা হয়েছে। এ পর্যন্ত 23 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি নিয়মিত মামলায় চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। বাকি 13টি নিয়মিত মামলা এবং 29টি জিডির তদন্ত চলমান রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মাজার ও দরগাহে যে কোনো হামলার বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করেছে। সব পুলিশ ইউনিটকে ঘটনাগুলোর তদন্ত কঠোরভাবে চালানোর এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। মাজার ও দরগাহগুলোর নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে।